আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব আল্লাহর উলিগণের ৬টি বৈশিষ্ট্য। যারা আল্লাহর উলি হয়েছেন তাদের মধ্যে এই ৬টি গুণ থাকবে। নাম্বার ১, আল্লাহ পাককে স্মরণ করার নিয়ামত বড় বলে মনে করবে, অর্থাৎ আল্লাহ পাককে স্মরণ করতে পারছে এই নিয়ামতটাকে তারা বড় মনে করে। ২ নম্বর হলো, যখন নিজের দিকে দৃষ্টিপাত করে তখন নিজেকে খুব ছোট দেখিতে পায়, ইহাই দাসত্বের প্রকৃত পূর্ণতা। যখন সে নিজেকে দেখে তখন নিজেকে ছোট মনে করে। আল্লাহর ওলিগণের ২ নম্বর বৈশিষ্ট্য। ৩ নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ পাকের বিভিন্ন নিদর্শন দেখিয়া নিজেই উপদেশ লাভ করে। সুবহানাল্লাহ। আর ইয়া হইল আসল মকসুদ। ৪ নম্বর হলো, কাম ভাব এবং পাপ কাজের চিন্তা হইলেই আল্লাহকে ভয় করে। মনের মধ্যে খারাপ চিন্তা, পাপ কাজ করার চিন্তা আসলেই আল্লাহকে ভয় করে। পাপ কাজের চিন্তা হইলেই ভয় পাওয়া পরিপূর্ণতার নিদর্শন। সুবহানাল্লাহ। ৫ নম্বর হলো, আল্লাহর মার্জনা করার গুণের কল্পনা হইলেই খুশি হয়ে যায়। যারা আল্লাহর ওলি, তাদের মনের মধ্যে যখন এই চিন্তা আসে যে আল্লাহ ক্ষমা করে দিবেন, তখনই তারা খুশি হয়ে যায়। কারণ বান্দার মুক্তি প্রভুর মার্জনা উপর নির্ভরশীল, অর্থাৎ বান্দার মুক্তি আল্লাহর মার্জনার উপর, ক্ষমার উপরেই নির্ভরশীল। নাম্বার ৬, পূর্বের গুনার কথা স্মরণ হইলেই তারা কি করে? কান্নাকাটি করে আল্লাহর কাছে মাপ চায়। আর এটা হলো কামিল বান্দাদের অবস্থা এরূপ হয়ে থাকে। যারা আল্লাহ ওলি তারা এরূপ করে। পূর্বে যে গুনাহ করেছিল সেই গুনার কথা স্মরণ হইলেই তারা হাউমাউ করে, চিৎকারে, কান্নাকাটি করে। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকেরই এই গুণগুলা যাতে হাসিল করতে পারি, আল্লাহর কামিল বান্দা হতে পারি, আল্লাহর ওলি হতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।